रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं। জয় জগন্নাথ দেব মহাপ্রভু। পুরী ধাম থেকে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি স্বাতী, লাইফ জার্নি উইথ স্বাতী চ্যানেল থেকে। আমার আগের ভিডিওটাতে আপনারা দেখেছেন গতকাল আমরা বেশ ভোর ভোর বাড়ি থেকে স্টার্ট করে চলে আসি হাওড়া স্টেশনে। তারপর হাওড়া থেকে হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেসে উঠে পড়ি প্রথমবারের মতো। এটা হলো বন্দে ভারতের ইসি অর্থাৎ এক্সিকিউটিভ কোচ। আমাদের কিছু টিকিট এখানে ছিল আর কিছু ছিল সিসি অর্থাৎ চেয়ার কারে। হাওড়া থেকে পুরী বন্দে ভারত চালু হওয়ায় মাত্র 6 ঘন্টা 25 মিনিটে আমরা চলে আসছি পুরী ধামে। মাত্র 7টা স্টেশনে এই ট্রেন দাঁড়ায়। মাইলের পর মাইল সবুজ ধানের ক্ষেত, বর্ষায় ফুলে ফেপে ওঠা নদীর ওপর দিয়ে ব্রিজ, এইভাবে দারুণ সুন্দর করে কিন্তু আমরা চলে এলাম পুরী স্টেশনে। সময় কোথা দিয়ে যেন কেটে গেল। পুরীতে এসে আমরা প্রথমেই পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। হোটেলে গিয়ে চেক ইন করে আজকের দিনটা এখানে একটু রেস্ট নেব, তারপরে আমরা লাঞ্চ করে বিকালে যাব একটু সমুদ্রের কাছে। প্রথম দিনটা এইরকম ভাবে সমুদ্র দেখে সমুদ্র স্নান করে আমরা বেশ অলসভাবে কাটিয়ে দিলাম। মাঝরাত থেকেই শুরু হলো প্রবল বৃষ্টি, সাথে বাজ পড়া, এবং সেই বৃষ্টি আস্তে আস্তে সকালের দিক অবধিও ভালো রকমই ছিল। তাই বেশ সকালবেলায় মন্দির দর্শনে যাব ভাবলেও সেই প্ল্যান কিন্তু একরকম আমাদের ভেস্তেই গেল। বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার ভালো হতে থাকলো, বৃষ্টি সরে গিয়ে রোদ উঠতে থাকলো। আমরা সবাই মিলে একটা অটো বুক করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রচুর মানুষজনকে এরকম দেখলাম কাঁধে করে জল নিয়ে যাচ্ছেন মন্দিরের উদ্দেশ্যে। কোনো শিব মন্দির অথবা লোকনাথ মন্দির, এরকম কোনো একটা মন্দিরে ওনারা যাচ্ছেন এরকম শুনলাম। আমরা এসে পৌঁছলাম মন্দির প্রাঙ্গণে। আমি প্রায় 5 বছর পরে এখানে আসছি এবং আগের চেহারার সাথে এখনকার মন্দিরের চেহারা আর মেলাতেই পাচ্ছি না। এখন এই মন্দিরের প্রাঙ্গণ অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটার এইখানে চওড়া রাস্তা করে দেওয়া হয়েছে, যার আগে যেখানে অনেক দোকানপাট ছিল সে সমস্ত দোকানপাট পিছিয়ে গেছে বেশ অনেকটা। চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। এই যে দেখুন আমার পিছনেই আছে জগন্নাথ দেবের শ্রী মন্দির। এখন আমরা এখানে যাব, পুজো দেব। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 মতো। আজকে শ্রাবণের শেষ সোমবার, রাস্তায় খুব জ্যামও ছিল, সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। এই যে প্রভুর মন্দির ঠিক আমার পিছনে, এই যে পিছনেই আমার মন্দির। মন্দির চত্বর এখন অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। এই যে যেমন দেখুন আমার পিছনে দেখতেই পাচ্ছেন একটা ওয়াশরুম রয়েছে, লেডিজ আলাদা, জেন্টস আলাদা ওয়াশরুম রয়েছে, আর তার সাথে রয়েছে সরকারিভাবে ব্যাগ জুতো জমা রাখার কাউন্টার। এখানে আপনি বিনা পয়সায় সমস্ত আপনার জিনিসপত্র এখানে রাখতে পারবেন। এত প্রবল রোদ্দুর যে আমি দেখতেই পাচ্ছিলাম না যে আমার ক্যামেরাটা ঠিকঠাক চলছে কিনা। এখানে দেখুন গাছপালা দিয়ে কি সুন্দর বাগান করে দেওয়া আছে, আছে বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থাও।
আপনারা জানেন ভারতের 4 ধামের মধ্যে এক ধাম হলো এই জগন্নাথ ধাম পুরী, বাকি আরও 3 ধাম হলো বদ্রীনাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা। এক এক যুগে এক এক ধামের উৎপত্তি হয়। সত্যযুগে নরনারায়ণের তপস্যার স্বীকৃতি স্বরূপ বেরি গাছের অধিপতি বদ্রীনাথ জায়গাটি পরিচিত হয়েছিল। মন্দিরটি উত্তরাখণ্ডের চামেলি জেলার অলকানন্দার তীরে অবস্থিত। দ্বিতীয় ধাম রামেশ্বরম। ত্রেতা যুগে এর উৎপত্তি হয়েছে যখন প্রভু রাম সেখানে একটি লিঙ্গ স্থাপন করেছিলেন এবং তার ভক্ত রাবণকে বধ করার জন্য শিবের কাছ থেকে প্রায়শ্চিত্ত পেতে এটি পুজো করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে সেখানে রামের পায়ের ছাপ রয়েছে। তৃতীয় ধাম দ্বারকা। দ্বাপর যুগে প্রতিষ্ঠিত হয়েছিল যখন শ্রীকৃষ্ণ এই শহরটিকে তাঁর বাসস্থান করেছিলেন। আর চতুর্থ ধাম এই পুরীতে। বিষ্ণু জগন্নাথ হিসেবে পূজিত হন এখানে। বর্তমান যুগে কলিযুগের জন্য তার অবতার। জগন্নাথ দেবের মন্দিরে আপনারা পান্ডা ছাড়াও খুব ভালোভাবে দর্শন পুজো দিতে পারেন। ওড়িশা গভর্নমেন্ট আর মন্দির ট্রাস্টে যে নির্দিষ্ট কাউন্টারগুলো আছে সেখানে গিয়ে আপনি আপনার নাম গোত্র দিয়ে আপনার পছন্দের টাকা অনুযায়ী এখানে পুজো দিতে পারবেন। এবং পুজো দেওয়া মানে কিন্তু এখানে ভোগ দান। মন্দিরে দর্শন করে ফেরার সময় আপনি কাউন্টার থেকে আপনার প্রসাদ নিয়ে নিতে পারবেন। বেশ অনেকটা বেলা হয়ে গেলেও মন্দির চত্বর কিন্তু অতটা ভিড় ছিল না। আমরা বেশ ভালোভাবেই দর্শন করতে পেরেছি। একটু ভিড় তো ভেতরে থাকবেই। দর্শন করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আজকে এবারে বিকালে আমরা যাব আবার বিচ মার্কেটে, যেখানে প্রচুর দোকানপাট আছে। সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।